আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমি একটু পানি পর্যন্ত খাবো না। কেন? বলে আমি একটা দরকার এসেছি, দরকার যদি মেটে খাবো, দরকার না মিটলে খাবো না। কি দরকার? বলে কতগুলো ভাইয়ের কাছে শুনলাম তোমার একটা মেয়ে আছে নাকি ভালো। বলে হ্যাঁ ইনশাআল্লাহ আমার মেয়ে আছে একটু ভালো। কেন? বলে আপনার মেয়েকে আমি বৌমা বানাবো, আমি একটু দেখবো কেমন মেয়ে, আমি একটু চোখে দেখবো। আব্দুল ওয়াহাব জহুরী তথা মেয়ের বাপ হাত দুটো জড় করে বলেছিলেন, ভাইজান গো, আপনি কাবার মুতাল্লিক, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, আপনি কুরাইশ বংশের নেতা, কিন্তু আপনার হাতে ধরে বলছি, আপনার হাতে ধরে বলছি ওই দাবি আপনি করবেন না। আমার মেয়ে আমি দেখাতে পারবো না, আমার মেয়ে পর্যন্ত কোন বিজ্ঞানার সঙ্গে কথা বলেনি, আমার মেয়ে পর্যন্ত কোন বিজ্ঞানার সামনে যায়নি, আমার মেয়ের মুখ এই মদিনায় কেউ দেখতে পাইনি। কি বুঝলেন? মেয়ে কারে বলে? হ্যাঁ, আজকের মদিনায় কেউ দেখতে পাইনি আমার সেই মেয়ে। আপনার জোর হাত ধরে বলছি, আপনি যতদিন থাকবেন এখানে খাবেন, কিন্তু আমার মেয়ের দেখানো যাবে না। উপায় কি? হ্যাঁ, আমরা তো মেয়ে বিয়ে দেবো বলে সব লোকজন লাগিয়ে রেখেছি, দেখ ভাই ভালো ছেলে দেখ, এইবারে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলে যা পারতেস বাবা। হ্যাঁ, কেউ খৈনি খোর, কেউ গুটকা খোর, কেউ সিগারেট খোর, এই সব যন্ত্র মিলতেস বাবা। জি, আমার ছেলের বাপ যখন মেয়ের বাড়ি আসতেছে, দেখার পরে কি বলছে, ও মা, মা মেয়ের বাপে সুর আলাদা, তুমি খতম করেছো কোরআন? জি, আল্লাহু আকবার। মেয়ে বলছে আমি 3 খতম। আর মেয়ে যদি উল্টো বলে তোমার ছেলে খতম, মেয়ে ছেলের বাপ কি বলবে? হ্যাঁ, গুটকা খতম, খৈনি খতম, সিনেমা খতম, রাত 3টে পর্যন্ত মোবাইল খতম, এই বলবে। জি, আজকের মেয়েগুলো যাচ্ছে মাদ্রাসায় আর ছেলেগুলো আল্লাহু আকবার ঘুরছে ঘুরছে। এই জন্য যে ছেলেটা পাকড়ি পেয়েছে বাবা, জিজ্ঞেস করে দেখুন, আমার কাছে গিয়েছিল মোসাফা করতে, আমি বলে দিচ্ছি, আমি সামনাসামনি বলেছি, কচি ডেলি 5 পারা করে পড়বে। আমার পানি গোবরা হুজুর, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে বলবো না, অনেক জায়গায় জলসা করেছি বাবা, তখন তো গাড়ির চাপ ছিল না। জি, এত গাড়ির চাপ ছিল না। মাহফিল বাড়ি, মিলাদ বাড়ি ওয়াজ করার পরে সকালবেলা পান্তা নাস্তা, তারপরে খেয়ে সাইকেল করে রোডে তুলে দিত, রোডে তুলে দিত। জি, তারপরে বাড়ি। আমার পানিগড় হাফেজ হুজুর ভোরবেলা উঠে দেখি উনি কোরআন পড়ছে, তাই মৃত্যুর আগ পর্যন্ত টনটনে হাফেজ ছিলেন। আমার বড় হাফেজ হুজুর কেবলা জোরে বলে। আমি কি বাজে কথা বললাম? কথা বলেন না কেন? জি, এসবগুলো তো চোখই দেখা বাবা। এই জন্য ছেলেটার বলছিলাম, বাবু মোবাইলে ঘুরবি তো না 5 পারা করে পড়বি, এখান থেকে পাকড়িলে বাড়ি যে বলবি আমি হাফেজ। কিন্তু হাফেজ বোঝা যাবে কখন? খতম তারাবিতি। হ্যাঁ, তখন বিপদ খুব। এই জন্য আল্লাহ তোকে হাফেজ বানিয়েছে, হেফজ করেছিস, ডেলি 5 পারা করে পড়বি। আমি বলছিলাম, জি, ও আমার কথা লেলে না না লেলে ওর ব্যাপার, আমার কিছু না। জি, আল্লাহর
নবীর বাপ তথা আল্লাহ পাকের আব্বার যিনি নবী পাকের বাপ যিনি হবে আব্দুল্লাহর বউ হবে। বাবা বউটা কেমন, বাবা যে পেটে নবী থাকবে সে মাটা কেমন। তাই আল্লাহর ইরাদা, আল্লাহর ইচ্ছা আপনার মিলন করবে কার সঙ্গে? একবার লক্ষ্য করে দেখুন, মক্কায় মেয়ে পেলেন না, চলে গেলেন মদিনায়। আর মেয়ের বাপ বলছে, ভাই জোড়া হাত করে বলছি, আমার মেয়ের কিন্তু দেখানো যাবে না, আমার মেয়ে কিন্তু দেখতে পাবেন না, কারণ আমার মেয়ে বোরকা ছাড়া চলে না, আমার মেয়ে কোনো বেগানার চেহারা দেখায়নি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে কথা বলেনি, আপনার সামনে আসবে না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আমি সব কথা মেনে নিলাম, আপনার মেয়ে আমার সামনে আসবে না, এটা আমি মেনে নিচ্ছি, তো একটা কথা বলছি, যান যান চলে যান, আপনার মেয়ের কানে কানে বলুন ওই মক্কা থেকে আব্দুল মুত্তালিব এসেছে, যিনি কাবার মুত্তালিব, কুরাইশ বংশের নেতা, উনি তোমাকে একটু দেখতে এসেছে। বলার পরে যদি আপনার মেয়ে আমার সামনে আসে ভালো, না আসে তো আর কোনো চিন্তা নেই, আমি মক্কায় চলে যেতে রাজি। হ্যাঁ জি। এইবার মেয়ের বাপ ঘরের ভিতর যে মেয়েকে ডাকছে, ও মা, মা, মক্কা শরীফ থেকে একজন অতিথি এসেছে, তোমাকে একটু দেখতে চাচ্ছে, তুমি কি সামনে যাবে? হঠাৎ মেয়েটা আব্বার গলা ধরে বলছে, আব্বা এমন কথা বলছেন কেন? যিনি আমাকে দেখতে এসেছেন ওনার নাম কি আব্দুল মুত্তালিব? উনি কি কুরাইশ বংশের নেতা? উনি কি কাবার মুত্তালিব? মেয়ের বাপ হঠাৎ চমকে গেলেন, ও মা, আমি তোর পরিচয় দেইনি, তুই কি করে বুঝলি মা? মেয়েটা বলছে, আব্বা আমি 3 রাত স্বপ্ন দেখছি, ওই কাবার মুত্তালিব কুরাইশ বংশের নেতা, উনি আমাকে কিন্তু দেখতে আসবে। কোথাকার ঝোর, কোথায় যাচ্ছে দেখেন। মেয়ে বলছে, আব্বা কোনো কথা চলবে না, আমি এই মদিনা শরীফে আমি কোনো বেগানার সামনে যাইনি, আমার চেহারা কেউ দেখতে চাইনি, কিন্তু আজকের ক্ষেত্রে ওনার সামনে আমি যেতে রাজি। মেয়ের বাপ এসে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার নামের পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ের আজ আপনার সামনে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব শুনে বুকটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল। এইবার মেয়েটা কি করলো? এক পাত্রে খেজুর আর এক পাত্রে পানি নিয়ে সামনে সালাম দিয়ে বসে গেছে, কিন্তু বোরকা পরা, বোরকা পরা। আমাদের মেয়েরা যেমন সামনে আসে বাবা, যত ঠোঁট পালিশ, চিকচিকি মাল, কি মাখা মেখেছে, সে মেয়ের আগের চেহারা নিবা, চেহারা পাল্টে গেছে। জি আল্লাহু আকবার। আগের দিনে 2-3টে মহিলা সঙ্গে আসতো, মেয়ে লাজুক, মেয়ে লজ্জা করতো, সামনে কি করে মুখ দেখাবো, ছোট ছোট কথা বলতো। আর এখন ওপেন কে বলতেছে, আমার দেখতে এসো। আমি, ও বাবা কি দিনকাল পড়েছে বা, জি সব পাল্টে গেল। জি বোরকা পরা মেয়ে সামনে বসেছে খেজুর আর পানি নিয়ে। প্রশ্ন করছে আব্দুল মুত্তালিব, ও মা, মা তোমার মুখটা একটু দেখবো মা, তোমাকে যখন দেখতে এসছি তোমার মুখটা দেখবো। আমাদের কি দেখে বাবা? চুল দেখে। আগের দিনে যেসব ভাইরা আছে জিজ্ঞেস করে দেখেন বয়স্করা, মাথার চুল কেমন দেখি, তোমার পাটা কেমন দেখি, একটু হাঁটো দেখি। আল্লাহু আকবার। এখন আর সব চলে না বা, উঠে গেছে আস্তে আস্তে। এখন তার দেখা দেখি বলি কিছু নেই, খুব কম জায়গায় দেখা দেখি বাবা, কম জায়গায়। জি এখন সব অন্য টাইপ চলছে বাবা। এই ফোনে ফোনে কাজ মিটে যাচ্ছে, তুই আমার আমি তোর,
চল বাড়ি চল। জি সব পাল্টে গেছে বাবা। জি মেয়ে ছেলের বাপ আব্দুল মোত্তালেব বলছো মা, মা গো তোমার মুখটা একটু দেখি মা।